প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, তোমাদের গতকাল মেরিট লিস্ট বেরোবার কথা ছিল। তো তোমাদের একটার পর একটা ডেট এক্সটেন্ড করা হচ্ছে। যারা সরকারি কলেজে তোমরা ভর্তি হয়ে পড়তে চাইছো, তোমাদের জন্য একটা খুবই দুশ্চিন্তার ব্যাপার যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আগে বিগত বছরগুলোতে কি হতো, বিগত বছর তার আগের বছরগুলোতে মানে সেন্ট্রালাইজ পোর্টাল হওয়ার আগে আগে কি হতো, এইচএসের রেজাল্ট বেরানোর ঠিক 2 সপ্তাহ 1 সপ্তাহ পরেই কিন্তু বিভিন্ন কলেজের ওয়েবসাইটগুলো খুলে দেওয়া হতো এবং ছাত্রছাত্রীরা সেই অনুযায়ী অ্যাপ্লাই করতো। ঠিক আছে, তো সেন্ট্রালাইজ পোর্টাল বিগত বছর ধরে হয়েছে। তো বিগত বছরে এতটা সমস্যা হয়নি যে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করার পর, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার পর তাদের মেরিট লিস্ট একটার পর একটা ডেট এক্সটেন্ড হয়ে আজ প্রায় আমাদের আগস্ট মাস চলছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের জুন জুলাই 2 মাস ধরে আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো মেরিট লিস্ট পাবলিশ করা তো দূরের কথা, অ্যাডমিশান যে প্রসেস কবে হবে এক্স্যাক্ট কোনো কিছুই বলা হচ্ছে না। যারা সরকারি গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য যারা অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, ঠিক আছে, যারা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা রয়েছে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য, তোমরা অ্যাপ্লাই করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছো। এক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, একে তো মেরিট লিস্ট বার করতে পারছে না, ঠিক আছে, এবং তার মধ্যে অ্যাডমিশনের সঠিক ডেট, কবে অ্যাডমিশন নেওয়া যাবে তারও কোনো সঠিক ডেট জানানো হচ্ছে না পর্ষদ থেকে বা পোর্টাল থেকে। ঠিক আছে, সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কোনো আপডেট আসছে না। তো আমাদের করণীয় কী এবং কি করব? দেখো, প্রথমেই অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা আহ, দেরি দেখে তারা প্রাইভেট অনেক কলেজে শিফট হয়েছে, অনেকে অন্যান্য কোর্সে ভর্তি হয়েছে। ঠিক আছে, তো আমাদের এখন করণীয় কি? যারা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা একটু আর্থিক সীমার মধ্যে আহ, নিচে বসবাস করো, তাদেরকে তাদের ভরসায় গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে তাদের কেরিয়ারটাকে গড়ে তোলার, তারা কি করবে? তোমাদের একটাই কথা বলবো, তোমরা আহ, ধৈর্য হারিও না। আর হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো একটা সলিউশন আসবে, তোমাদের অ্যাডমিশনের ডেট বলা হবে। তো তোমাদের করণীয় কি? তোমাদের পড়াটা কন্টিনিউ তোমরা রাখো। ঠিক আছে, পড়া কন্টিনিউর সাথে সাথে তোমরা কিন্তু তোমরা যে সাইটগুলো রয়েছে তোমাদের পোর্টালে, যে পোর্টালটাই যেটা আমি ওপেন করে রেখেছি, এখানে বারবার তোমরা কিন্তু ঢুকে তোমরা দেখবে। ঠিক আছে, এবং বিভিন্ন চ্যানেল যেগুলো তোমরা ফলো করছো সেখান থেকেও আপডেট আসবে, সেগুলোকেও ফলো রাখবে। তো পড়াটা কন্টিনিউ রাখো। পড়াটা কন্টিনিউ রাখলে কী হবে, বা পড়া যারা এখনও শুরু করনি, ভাবছো কলেজ ভর্তি হব, কলেজে আমরা পড়বো, তাদের কিন্তু খুব সমস্যায় তোমরা পড়বে। কারণ যদি আমি ধরে নিলাম ভর্তি যদি আগস্ট মাসের বা সেপ্টেম্বরের মধ্যে হয়েও যায়, কলেজ কিন্তু শুরু হতে হতে পুজোর পর, মানে সেই নভেম্বর। এবার নভেম্বরে যদি কলেজ শুরু হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, নভেম্বর ডিসেম্বর 2 মাস মাত্র পড়ানো হবে। তারপরে তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ইন্টারনাল এক্সামগুলো শুরু হয়ে যায়। ঠিক আছে, তো সেই দিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তোমরা পড়াটা শুরু করো। আমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, আমি অলরেডি তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের কিন্তু কনস্টিটিউশন ভ্যালু শুরু করে দেবো। যারা এখনও পর্যন্ত জয়েন করোনি তাদেরকে বলবো তোমরা জয়েন করো, ক্লাসগুলো করো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। এবং বিভিন্ন সাবজেক্টেরও আমি কিন্তু ক্লাসগুলো তোমাদের করাবো এই চ্যানেলের মারফতে। তো চ্যানেলের সাথে থাকো, বিভিন্ন আপডেটগুলো আমি দিতে থাকবো। আমি এইসব সংক্রান্ত বিষয় নিয়ে বেশি ভিডিও করি না, কারণ ভিউ বাড়ানোর উদ্দেশ্য নেই। জাস্ট আমি ভেবেছিলাম হয়তো 7ই আগস্টই তোমাদের মেইল লিস্ট বেরাবে এবং তোমাদের সম্পূর্ণ তথ্যগুলো তোমরা জানতে পারবে। তবে কিছুই যখন হচ্ছে না, তখন বাধ্য হয়ে ভিডিওটি করলাম, কারণ বহু ছাত্রছাত্রী আপসেট হয়ে পড়েছে। তাদের হয়তো মনের দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ছে যে স্যার আদৌ কি ভর্তি হতে পারবো আমরা। তো তাদের জন্যই ভিডিওগুলো করা। তোমরা ধৈর্য হারিও না। তোমাদের অবশ্যই কোনো একটা ভালো খবর আসবে এবং আমরা ভর্তিও হতে পারবো। ঠিক আছে, তো তোমাদের আরেকটা বিষয় যেগুলো বলার, যে তোমরা বলছিলে স্যার অ্যাডমিশন ফিস, তো এই সংক্রান্ত ভিডিও আমি আগেও বানিয়েছি। তো তোমাদের অ্যাডমিশন ফিস কলেজ ওয়াইজ মোটামুটি হয়। ঠিক আছে, তো তোমরা আগে মেরিট লিস্ট বেরাক, তোমরা আহ, সেগুলো দেখো। ঠিক আছে, আমি একটা ভিডিও মারফতে তোমাদের জানিয়ে দেবো কোন কলেজে কীরকম ফিস। তবে মোস্ট প্রবাবলি তোমরা মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা মোটামুটি
সামনে রাখো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হওয়ার জন্য। বাকিটা তোমরা যখন পোর্টালে ঢুকবে তখন জানতে পারবে, কেন নতুন হতেই পারে, 19-20 হতেই পারে অ্যাডমিশন ফিজের, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো।